সেপ্টেম্বর আমি আর সুকান্ত বেরিয়ে পড়েছিলাম অযোধ্যা পাহাড়, পুরুলিয়া, বামনি লেক দেখার জন্য। তো বাইকে করে গেছিলাম বিষ্ণুপুর যাওয়ার পরে জয়পুর পরে সেখানেই আমি আর সুকান্ত কিছু ছবি তুলেছিলাম। তারপরে আমাদের গাড়ি আসে, ওখান থেকে আজারউদ্দিন আসে। তো এখানে একটি মানে মহাসপ্তমী ছিল সেদিনে, ঘট তোলা হচ্ছিল ঋতুর সঙ্গে। তার কিছু ক্লিপ এখানে দিলাম। রাস্তায় আটকে পড়েছিলাম সেই সময় ঘর তোলার জন্য মোলার ওখানে। পুরুলিয়ার স্পেশাল খাবার ধুসকা তৈরি হচ্ছে। তারপর আমরা টিফিন করবো। কি হয় বেসন? না, এটা বেসন না, ডাল আছে, চাল আছে। ডাল আর চাল? চাল আছে। আচ্ছা, ডাল আর চাল দিয়ে তৈরি ধুসকা, বিষ্ণুপুরের স্পেশাল। এদিকে কাটছে। কি কি দিচ্ছ? শসা, মূলো, গাজর? হ্যাঁ, শসা, মূলো, গাজর, ঘুগনি, ওদিকে আছে আচার। এই হচ্ছে আমাদের মর্নিংয়ের ব্রেকফাস্ট। জাহাজে দিয়ে প্রথম স্টার্ট হলো। ওখানে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ি। তারপরে পুরুলিয়ার পার করে এসে অযোধ্যা পাহাড়ের কাছাকাছি এসে যাই যখন, তখন এই কিছু ক্লিপ দূর থেকে পাহাড়টা কত সুন্দর দেখতে লাগে। একদম পরপর শ্রেণী সারিভাবে রয়েছে সব। এরপরে রাস্তার মাঝখানে কিছু আদিবাসী সম্প্রদায় তারা নাচ গান করছিল কিছু চাঁদা আদায়ের জন্য। তারা চাঁদা চাইতে আসে। তাদের উৎসব তো পুজো, মানে তাদের একটা কিছু উৎসব থাকে, তো তাদের কিছু সাহায্য চাই। এখানে তো সবই অনগ্রসর শ্রেণী, সেরকম নেই। যারা ঘুরতে আসে তাদের কাছ থেকে কিছু পয়সা আদায় করে এরা নিজের আনন্দটুকু উপভোগ করে। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করলাম। এবং কত সুন্দর নাচ করছে তারা, একই সারিবদ্ধভাবে সুন্দরভাবে নেচে চলেছে। মোষ চড়াতে বেরিয়েছে। এখানে বন আছে এবং ঘাসও প্রচুর। চড়ায় এখানে। এরা কীভাবে এরা জীবিকা নির্বাহ করে, ছোটো ছোটো মোষ কেনে, আবার তৈরি বড় করে করার পর আবার বেলাতে বিক্রি করে দেয়। জানতাম পথে আমরা এগিয়ে চলেছি। প্রথমে আমরা যাব সানসেট পয়েন্ট, যেটা একদম সরু পথে মাঝখান দিয়ে আমরা চলেছি। দুদিকে শুধু গাছ। রাস্তাটি আরও চওড়া ছিল, কিন্তু গাছগুলো রাস্তার মাঝখানে এসে যাওয়ার জন্য রাস্তাটা একদম সরু হয়ে গেছে। মাঝে কোনো প্রোজেক্ট থেকে কোনো গাড়ি চলে এলে আমাদের অসুবিধা হয়েছিল অবশ্য সেদিনে। তো একটা গাড়ি চলে এসেছিলো, এরা দেখুন হেঁটেই যাচ্ছে এরা।
আপনাদের যেমন বলেছিলাম যে এরা ওই পশুপালন করে জীবিকা নির্বাহ করে। দেখুন ছাগল, ভেড়া, গরু এসব এরা চড়াতে নিয়ে যাচ্ছে এবং সকালে নিয়ে যাবে, আবার বিকালে নিয়ে চলে আসবে। ছোটো থেকে বড়ো করে এগুলো সব এখানে বড়ো হলে আবার বিক্রি করে দেয়। এটা এদের জীবিকা নির্বাহের একমাত্র পথ। অবশেষে আমরা সেই সানসেট পয়েন্টে পৌঁছালাম। দেখুন সানসেট পয়েন্ট থেকে ভিউ কত সুন্দর দেখতে পাচ্ছেন, চারদিকে শোভা, নিচেটা কত সুন্দর লাগছে দেখুন, অপূর্ব সুন্দর, অপূর্ব অপূর্ব, মন মোহিত হয়ে যাবে দেখলে, কি বলবো আপনাকে। তো এখানে কিছু ছবিও তুললাম আমি বিভিন্ন পোজ দিয়ে। সুকান্ত তুলে দিল অবশ্য, তারপরে আমি সুকান্ত তুলে দিলাম কিছু ছবি। দেখেছেন ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে দেখতে। সুকান্ত তো একদম গাছে, দেখুন কোন জায়গায় গেছে, আমি তো যেতে পারিনি ভয় ওই জায়গায়। বেশ ঘোরা হলো আমাদের, ঘোরার পরে এবার খাওয়ার পালা, খাওয়া দাওয়া হলো। তারপরে গেলাম আপার ড্যাম্পে, ওখানে গিয়ে আইসক্রিম খেলাম, ওখানে কিছু ছবি তুললাম। এটা আমাদের আজহারউদ্দিনের জামাইবাবু, তার সাথে সুকান্ত। ওখান থেকে আমরা গেলাম বামনি ঝর্ণায় আপনাকে স্বাগত। আমরা এবারে ঝর্ণায় স্নান করতে যাবো সবাই মিলে। গাড়ি এটা হলো আমাদের সকলের স্নানের দৃশ্য, এখানে স্নান করলাম। বাইক বেশ চ উঠবে এখানে কথা মনে পড়লো, মিরিক থেকে ঠিক এরা উঠবে, মিরিক এই কর্নারটাই উঠছে আর সব খেয়ে ওইটা ফটো ফটো মার্বেল লেকে যে দোকানগুলি আছে দেখুন কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে, চাইলে আপনারা এখান থেকে নিতে পারেন। প্রচুর দোকান আছে এবং সুন্দর সুন্দর জিনিস আছে, হাতের তৈরি জিনিস সব। এবার আমাদের ফেরার পালা, আমরা এবার আবার ফিরে চললাম বাড়ির উদ্দেশ্যে। এখানে আমাদের যাত্রা শেষ।